নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব কাঠকই মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর থেকে কয়েক পিস মাছ নিয়ে আমি আজকে মাছের ঝোল রান্না করব। তাহলে চলুন শুরু করি। শুধু মাছগুলো নিলাম। এই মাছগুলোকে একটু নুন মাখিয়ে নিচ্ছি, আর সঙ্গে মাখিয়ে নিচ্ছি একটু হলুদ। মাথার লেজাগুলো সরিয়ে রাখলাম, কারণ গরমের মধ্যে এতটা মাছ রান্না করলে খাবার লোক নেই। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা সরিয়ে রাখি 5 মিনিটের জন্য। আর এখানে আমি কিছুটা পটল ছাড়িয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। ওই আলু আর পটল দিয়ে আজকে পাতলা মাছের ঝোল করব। নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে, 5 মিনিট হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াটা গরম হয়ে গেছে, আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছ ভাজা একদম রেডি। এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তরকারি পরিমাণ কম, তাই কম কম সব কিছু দিয়ে। একটা তেজপাতা দিলাম, দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, তারপর কচি পটল কেটে নিয়েছি, পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা ঘরে হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এটাও তাই, এটাও হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মাছ খুব মিষ্টি খেতে, বেশি মশলা দিয়ে করলেও অতটা ভালো হয় না।
মশলা কষিয়ে নিয়েছি, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আবার একটু কষাবো। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। মাছের ঝোলটা ফুটে উঠেছে, সবজিও হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টমেটো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ঝোলটা পুরো ফুটে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে দিলাম। এখন 4-5 মিনিট রান্না হোক, কারণ আলু পটল সিদ্ধ ব্যাপার আছে। ফেরত এসে দেখাচ্ছি। 5-6 মিনিট পরে ফেরত এসে ঢাকা খুলছি। মাছের ঝোল একেবারে রেডি, চলুন নামিয়ে নিই। রান্না করলাম জ্যান্ত কাঠকই মাছ। দেখলেন কিভাবে রান্না করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রচণ্ড গরমে এরকম পাতলা ঝোল খেতে দারুণ সুস্বাদু লাগে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।